عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم وقال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যেই মহান রব, যেই মহান মালিক, যেই মহান সত্তা সৃষ্টি করেছেন আসমান জমিন লক্ষ কোটি মাখলুকাত, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ আকৃতি দিয়ে আল্লাহ তাআলা মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর একটি হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার বসার কিছু কথা বলার এবং শোনার যে মালিক সুযোগ ও সময় করে দিলেন, সেই রবকে খুশি করার উদ্দেশ্যে অন্তরে অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যে নবী দুনিয়াতে এসেছেন উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে গিয়েছেন, এখনো শুয়ে শুয়ে মদিনায় কাঁদতেছেন। সেই নবীর আগমনের মাস এটি রবিউল আউয়ালের আজ প্রথম জুমা, দ্বিতীয় দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সেই নবীর প্রতি মহব্বত আর ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে দুরূদ ও সালাম প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আনবিয়া ওয়া ফাদ্দালানি উম্মতি আলাল উমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবী ও রাসূলদের মধ্যে আমি নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালানি আলাল উমাম, এবং সমস্ত নবীদের উম্মতদের মধ্য থেকে আমি নবীর উম্মতদেরকে সমস্ত উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এটা আমরা অর্জন করেছি না, আল্লাহ তাআলা রহমত স্বরূপ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত স্বরূপ এটি দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের অন্তর্ভুক্ত হয় যারা আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করে তারা। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আনবিয়া 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ অবশ্যই আপনাকে প্রেরণ করেছি, ইল্লা, সমস্ত, রাহমাতাল লিল আলামিন, সমস্ত মানুষের জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য, সমস্ত
যত পৃথিবীতে আল্লাহর মাখলুক আছে সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি বলি সুবহানাল্লাহ। কেমন করে বুঝবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে এসেছে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও মুসলমান হননি, তখনও তিনি মুসলমান হননি। মক্কার একটি প্রথা ছিল, সন্তান ভূমিষ্ঠের পর তাকে লালন পালনের জন্য অন্য একটি এলাকায় কি করা হতো, তাদেরকে দিয়ে দেওয়া হতো। নির্দিষ্ট বয়সে উপনীত হলে আবার নিয়ে আসা হতো। হালিমাতুস সাদিয়া একটি দুর্বল ঘোড়া নিয়ে রওনা করেছেন। মক্কায় আসতে তার দেরি হয়ে গিয়েছে। মক্কায় এসে পৌঁছেছেন, পৌঁছার পরে দেখতেছেন যে নতুন বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়েছিল, জন্ম নিয়েছিল, ভালো 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 পরিবারের, ভালো সুন্দর চেহারা যাদের, এই বাচ্চাগুলিকে, যেগুলো বাচ্চাগুলি নিলে লালন পালনের জন্য বেশি সম্পদ পাওয়া যাবে, অর্থ পাওয়া যাবে, এই বাচ্চাগুলিকে সবাই নিয়ে চলে গেছে। এবার আব্দুল মুত্তালিব তিনি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে দেখে বলতেছেন যে এই ঘরে একজন বাচ্চা আছে যার বাবা দুনিয়াতে নাই, অর্থ সম্পদ তেমন নাই। তোমরা যদি চাও এই বাচ্চাটিকে নিয়ে যেতে পারো, যেটুকু সম্ভব সেটুকু দেব, কিন্তু অর্থ করে অত নিয়ে দিতে পারবো না। যখন হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন সারাদিন ঘুরলাম কোনো বাচ্চা পাইলাম না, না পাওয়ার চেয়ে যেটা পাওয়া যায় সেটা নেওয়াই তো উত্তম। হালিমাতুস সাদিয়া যখন ওই দুর্বল ঘোড়াটিকে রেখে আল্লাহর নবীর ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলেন, যখন তিনি তাকিয়ে দেখতেছেন আর তিনি বলতেছেন আল্লাহু আকবার। তিনি তো তখন মুশরিক ছিলেন, তিনি তার জবান দ্বারা বলতেছেন আমার জন্ম থেকে শুরু করে আমি আজ পর্যন্ত যত সন্তান দেখেছি, যত সন্তান আমি দেখেছি, এমন সুন্দর, এমন চাঁদের টুকরার মতো চেহারা সন্তান কখনো দেখিনি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কুলে তুলে নিলেন, যখন কুলে তুলে নিয়ে রওনা দিয়েছেন, রওনা দেওয়ার জন্য যখন এসে ঘোড়াতে উঠে বসেছেন, ওই দুর্বল ঘোড়াটি এত শক্তিশালী হয়েছে, সেই ঘোড়াটি যারা আগে এসেছিল তারা এরকম করে অন্যান্য সন্তানদেরকে নিয়ে চলে গেছে। এই দুর্বল ঘোড়াটি, ওই ঘোড়াটি এত শক্তিশালী হয়েছে যে তাদের আগে চলে গেছে। এবার হালিমাতুস সাদিয়াকে ডেকে বলতেছে যে তুমি ঘোড়া কি পরিবর্তন করেছো কিনা? একসাথে যখন আসার সময় রওনা দিয়েছিলাম তখন তো তোমার ঘোড়া পিছে পড়ে গিয়েছিল, এখন তুমি আমাদের আগে চলে গেতেছো, কেমন করে হলো? হালিমাতুস সাদিয়া বলতেছে আমি জানি না, আমি বলতে পারতেছি না। এটা কেমন বরকত হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কুলে তুলে নিয়েছেন, তাকে আদর করেছেন, বুকে জড়িয়ে নিয়েছেন। এটুকুর জন্য যদি দুর্বল ঘোড়া কি হয়ে যায়, এত শক্তিশালী হয়ে যায়, যেই ঘোড়াগুলি, উটগুলি, দুম্বাগুলি যেগুলো দুধ দিত না, এইগুলোর উলানে যদি আল্লাহর নবীর বরকতে যদি কি হয়, দুধের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে বলেন তো দেখি আল্লাহর নবীর আদর্শ যদি মেনে নেয় আল্লাহর রহমত পাওয়া যাবে কি যাবে না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে এই দুনিয়াতে, এই পৃথিবীতে প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ এই নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই রহমতের অন্তর্ভুক্ত হতে পারবে তারা আল্লাহর নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করবে যারা। যে আল্লাহর নবীর আদর্শকে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর অফুরন্ত রহমত দ্বারা কি করবেন? আমাদেরকে রহমতের চাদরে, রহমত দ্বারা আল্লাহ আমাদেরকে বেষ্টনী করে রাখবেন। এই যে রবিউল আউয়াল মাস, আজকে দ্বিতীয় দিন আল্লাহর নবীর দুনিয়াতে আগমনের মাস। এই রবিউল আউয়াল মাস প্রতি বছর আমাদের মাঝে ঘুরে ঘুরে আসে। কেন আসে? এখান থেকে কোনো শিক্ষা আছে না নাই? আল্লাহর নবীর জন্মের মাস আমাদের মাঝে যে ফিরে এসেছে, এখান থেকে কোনো শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই?
রবিউল আউয়াল শব্দটিকে যদি আপনি ভেঙে দেখেন তাহলে রবি মানে হলো বসন্ত, আউয়াল মানে হলো প্রথম, তাহলে প্রথম বসন্ত। এই রবিউল আউয়াল মাসের শাব্দিক অর্থ হলো প্রথম বসন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া যখন আল্লাহ নবীকে যখন বাড়িতে নিয়ে গেলেন, যাওয়ার পর দুধ পান করার জন্য দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ডান স্তনে দুধ পান করেছে। এবার হালিমাতুস সাদিয়া কি করতেছেন, বাম স্তনে আল্লাহ রাসূলকে দিতে চাচ্ছেন, আল্লাহ রাসূলের মুখটি দিতে চাচ্ছেন, কিন্তু আল্লাহর নবী মুখ দেয় না। হালিমাতুস সাদিয়া একবার চেষ্টা করেছেন, আল্লাহর নবী মুখ ফিরিয়ে নিয়েছেন, দ্বিতীয়বার চেষ্টা করেছেন, তবুও মুখ ফিরিয়ে নিয়েছেন, তৃতীয়বার যখন আবার চেষ্টা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি চোখ দ্বারা হালিমাতুস সাদিয়ার দিকে এমন ভাবে তাকিয়েছেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন যেন সন্তান আমাকে বলতেছেন, মা আপনি কেন, আমি তো একটা স্তনের দুধ পান করেছি, আমি তৃপ্ত হয়েছি, দ্বিতীয় যে স্থানটি আছে এটা হলো আমার দুধ ভাই আব্দুল্লাহর হক। আমি নবী দুনিয়াতে হক প্রতিষ্ঠা করার জন্য এসেছি, কিন্তু আমি তো মানুষের হক নষ্ট করার জন্য আসিনি। মা আপনি আমাকে আর জোর করিয়েন না, আব্দুল্লাহর হক নষ্ট করতে আমি পারবো না। বলি সুবহানাল্লাহ। আপনি যদি রবিউল আউয়াল মাস থেকে শিক্ষা নিতে চান তাহলে আপনাকে এটা শিক্ষা নিতে হবে, আল্লাহর নবীর আদর্শে কারো হক নষ্ট করা এটা ছিল না। রবিউল আউয়াল যদি আমি পালন করতে চাই তাহলে আল্লাহর নবীর এই আদর্শটাকে যদি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরেই সর্বপ্রথম তিনি কি করেছেন, মানুষের হক নষ্ট করার ব্যাপারে সতর্ক হয়েছেন। আমি এই রবিউল আউয়াল মাসে নিয়ত করলাম, আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ রাসূলের আদর্শটাকে ধারণ করার জন্য, লালন করার জন্য আমি আর কোনো মানুষের হক নষ্ট করব না। এটা যদি মেনে নিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি, আমার ভালো হয়ে যাওয়ার জন্য, আমার পরিবর্তন হওয়ার জন্য বারবার একটা রবিউল আউয়াল মাসে যথেষ্ট। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখন কি করি, আমাদের প্রত্যেকটা ইবাদতকে নিজের পরিবর্তনের জন্য নয়, প্রত্যেকটা ইবাদতকে খাওয়া কেন্দ্রিক বানিয়েছি। রবিউল আউয়ালের 12 তারিখ আসলে খাওয়া, এরকম করে বাড়িতে মিলাদ দিলে খাওয়া, রমজান মাসের ইফতারিতে খাওয়া, দুই ঈদের ভরপুর আয়োজন করে খাওয়া, মুহররমের সময় খাওয়া, প্রত্যেকটা ইবাদতকে আমরা খাওয়া কেন্দ্রিক বানিয়ে নিয়েছি। এখান থেকে শিক্ষা যদি নিতে পারতাম, ওই খাওয়াকে প্রাধান্য বেশি না দিয়ে শিক্ষা যদি নিতে পারতাম, তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যেত। বলে ঠিক কিনা? আমরা খাওয়া নির্ভরশীল ইবাদত বানিয়ে নিয়েছি, এজন্য আমাদের মাঝে বারবার রবিউল আউয়াল ফিরে আসে, মুহররম আসে, এরকম করে কি রমজান মাস আসে, এগুলো আসে আবার চলে যায়, কিন্তু আমাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। তাহলে রবিউল আউয়াল মাস থেকে যদি 1 নাম্বার শিক্ষা নিতে চাই, আজ থেকে নিয়ত করেন যে আমি ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করব না। এখানে কি ভাই বলতে শুধু নিজের মায়ের পেটের ভাইকে বোঝানো হয়েছে? আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের ভাইয়ের সমতুল্য। ভাই ভাই, তুমি একজন নিজেকে যদি মুসলমান বলে দাবি করো, তোমার দ্বারা কখনো কারো হক নষ্ট হতে পারে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত, যার জবান, যার কথা, যার চলাফেরা, যার লেনদেন সব কিছু থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি হলো আমি নবীর খাঁটি উম্মত এবং আল্লাহর কাছে খাঁটি মুসলমান হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি নিজের চরিত্র, নিজের দিকটাকে একটাবার প্রশ্ন করে দেখেন, আমার হাত থেকে কি অপর মুসলমান নিরাপদ? আমার জবানের কথা থেকে কি কোনো ব্যক্তি কষ্ট পায়? আমার লেনদেন থেকে কি কেউ কষ্ট পায়? আমার আচরণের দ্বারা কি কেউ কষ্ট পায়? যদি কষ্ট পায় তাহলে আপনি যত নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, দান সদকা করেন না কেন, হজ করে নামের আগে আল হজ লাগান না কেন, কোনো লাভ নেই, আপনি খাঁটি মুসলমান হতে পারেন না। আর যদি আপনি সামান্য নামাজ কালাম পড়েন, আল্লাহ রাসূলের আদর্শকে মেনে চলার চেষ্টা করেন, আপনার চলাফেরার দ্বারা, আপনার আদর্শের, আপনার আচরণের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, কোনো মুসলমান কষ্ট পায় না, ওই ব্যক্তি আল্লাহর কাছে খাঁটি মুসলমান হিসেবে গণ্য হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করবেন, একটাবার নিজেকে প্রশ্ন করবেন, আমি কি এখনো খাঁটি মুসলমান হতে পারলাম কি পারলাম না? আমার কথাটা তো এরকম হওয়া উচিত ছিল
আল্লাহ রাসূলকে ইহুদি না বুঝে গালের মধ্যে থাপ্পড় মেরেছে। আল্লাহ রাসূল তার হাত ধরে কি করেছেন, তাকে হাত ধরে বলতেছে, ভাই তুমি যে এত জোরে আমাকে চড় মেরেছো, হাতের মধ্যে ব্যথা পেয়েছো কি? এটা ছিল আল্লাহর নবীর আদর্শ। আর আজকে আপনি আমি পুরানা কোনো যদি জের থাকে, কোনো যদি কি থাকে, তার সাথে সামান্যতম মনোমালিন্যতা থাকে, তাহলে ওই ব্যক্তি যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, আমি দূর থেকে দেখে তাকে উদ্ধার করা তো দূরের কথা, তাকে উদ্ধার করার ক্ষমতা না থাকলেও অন্তত হাত তুলে দোয়া করা তো দূরের কথা, দূর থেকে হাসি আর বলি যে ঠিকই আছে। বলেন ঠিক কিনা? এই চরিত্র যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আমি এখনো খাঁটি মুসলমান হতে পারিনি। এই চরিত্র যদি আপনার আমার মধ্যে এখনো থাকে যে অন্যের কষ্টে নিজের হাসি পায়, তাহলে এ কখনো খাঁটি মুসলমান হতে পারে না। রবিউল আউয়াল মাস থেকে এই জিনিসটা শিক্ষা নেন। আজকে বাবা মরে গেছে, সম্পদ রেখে গেছে আপনি বড় ভাই, অথবা আপনি ছোট ভাই, ক্ষমতা বেশি, মিলেমিশে আরেক ভাইকে ঠকাচ্ছেন, আরেক ভাইয়ের সম্পদ বেশি করে নিয়ে নিচ্ছেন, বোনদেরকে ঠকিয়ে নিজে কি করতেছেন, সম্পদ আত্মসাৎ করতেছেন। অথচ রবিউল আউয়াল মাসে 12 তারিখে বাড়িতে মিলাদ দিয়ে দোয়া করিয়ে নিচ্ছেন। আপনার এই দোয়া করানোর কিঞ্চিত পরিমাণ লাভ নেই। বলেন ঠিক কিনা? আপনি যদি নিজে পরিবর্তন হতে চান, আল্লাহর পক্ষ থেকে যদি রহমত পেতে চান, রবিউল আউয়াল মাসে যদি শিক্ষা নিতে চান, তাহলে সর্বপ্রথম করণীয় হলো আপনাকে কি করতে হবে, এইগুলো কাজ থেকে, মানুষের হক নষ্ট করা থেকে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহর রহমত এমনি এমনি আপনার উপরে চলে আসবে। আমি আপনাদের মাঝে কুরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে এই দুনিয়াতে আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই রহমত পাবে কারা? আল্লাহর নবীর আদর্শ মেনে নেবে যারা, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত, আল্লাহ রাসূলের আদর্শ মেনে নিয়ে রহমতের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আল্লাহর নবীর আদর্শের মধ্যে কি মানুষকে ঠকানো আছে, মিথ্যা কথা বলা আছে, অপরের হক নষ্ট করা আছে, গীবত করা আছে, পরনিন্দা করা আছে? এরকম করে কি মানে এই যে কথাগুলি বললাম, এগুলো যদি আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে না থাকে, তাহলে এগুলো যদি আপনি আমি করি, তাহলে কোন আদর্শ মানতেছি? কোন আদর্শ মানতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখে কি করেছেন, গায়ে জামা পরেছেন লম্বা জামা, নাকি প্রতিদিন করেছেন? আর আপনি আমি কি করি, ওই জুমার দিন এসেছি লম্বা জামা পরিধান করেছি, বাড়িতে যাব জামা টুপিটা খুলে রাখবো, এক সপ্তাহ পর আবার ওটা পরিধান করবো, এক সপ্তাহের মধ্যে পরিধান করার প্রয়োজন নেই। কেউ মারা গেছে সেদিন জামা পরলাম, টুপি পরলাম, আর বাকি দিন পরার নাম নেই। এটা কি রবিউল আউয়ালের শিক্ষা? যদি শিক্ষা নিতে চান, রবিউল আউয়াল যদি পালন করতে চান, তাহলে আপনি আল্লাহর নবীর পূর্ণাঙ্গ আদর্শটাকে মেনে নেন। আল্লাহ তাআলা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন। আর আল্লাহ রাসূলের আদর্শ মানলাম না, রহমতের আশা করলাম, এটা তো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আল্লাহ রাসূলের আদর্শ মেনে নেই, তাহলে আল্লাহ রাসূলের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হবে। আর আল্লাহ রাসূলের সাথে যদি সম্পর্ক সৃষ্টি হয়, স্বয়ং আল্লাহর আমরা ভালোবাসা পাবো, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যেটা বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন, কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটি বলেই দিয়েছেন। এই কথাটি অনেকবার বলেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহ বলে দিচ্ছি, তুমি কি করো? রাসূলকে অনুসরণ করো, ইত্তেবা করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব। আমাদের জীবনে গুনাহ খাতা আছে না নাই? maaf করাতে চাইলে আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা পাবো কখন? আল্লাহ রাসূলের আদর্শকে অনুসরণ করব যখন। আল্লাহ রাসূলের আদর্শকে অনুসরণ করবে না যারা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা কখনো পাবে না তারা। বলেন ঠিক কিনা? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি উত্তম ক্ষমাশীল, আমি উত্তম ক্ষমাকারী। আমি আল্লাহর কথাকে মেনে নিয়ে, রাসূলের আদর্শকে মেনে নিয়ে তোমরা ফিরে আসো, তাহলে আমি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে তোমাদের। বলে সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক হলে লাভ আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব আজকের আলোচনা।
সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি রাত্রির বেলা তার প্রজাদের খোঁজ নেওয়ার জন্য বের হয়েছে। বের হওয়ার পরে তিনি দেখতেছেন যে 4-5 জন ব্যক্তি একখানে বসে তারা কি যেন পরামর্শ করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতেছেন হয়তো বা তারা উঠেছে, গভীর রাত, তারা হয়তো তাহাজ্জুদের নামাজ পড়বে। তিনি এই কথা চিন্তা করতেছেন, কারণ তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন, তার চিন্তাধারাগুলো ছিল কি আল্লাহওয়ালাদের মতো। তিনি এই কথা চিন্তা করলেন, যখন আস্তে আস্তে কাছে যাচ্ছে, এর মধ্যে কি করতেছে, চোররা দূর থেকে লক্ষ্য করছে যে আমাদের এলাকায় আমরা হলাম সবচেয়ে বড় চোর, আবার আরেক ব্যক্তিকে দেওয়া যায় গভীর রাত্রে বের হয়েছে চুরি করার জন্য। দেখেন, মানুষের চরিত্র যেমন তাদের ধারণাটাও সেরকম হয়, বলেন ঠিক কিনা? যার চরিত্রটা যেমন হয় তার ধারণাগুলো কি হয়, সেরকমই হয়। সুলতান মাহমুদ গজনবী তিনি চিন্তা করলেন তারা তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে, আর চোররা যে চোর তারা চিন্তা করলো সুলতান মাহমুদ বুঝি কি করতেছে, সেও বুঝি চুরি করার জন্য রাত্রিবেলা ঘুরতেছে। এবার দূর থেকে তারা পরামর্শ করতেছে আমরা 4 জন, আরেকজন হলে তো ভালো হয়। এবার সুলতান মাহমুদ গজনবীকে ডাকলেন, ডাকার পর জিজ্ঞেস করতেছে চুরি করতে গেলেও তো কিছু কি অভিজ্ঞতা থাকা লাগে, ক্ষমতা থাকা লাগে, না হলে তো ধরা পড়ে যাবে। এবার বলতেছে তোমরা যে চুরি করবা, বলো দেখি কার কার মধ্যে কি কি ক্ষমতা আছে। এবার চোরের লিডারের কথা শুনে এক চোর বলতেছে আমার মধ্যে এমন একটি ক্ষমতা আছে, আমরা যদি চুরি করতে যাই ওই বাড়িতে যদি কুকুর থাকে, আর কুকুর যদি আমাদেরকে দেখে ঘেউ ঘেউ করা শুরু করে দেয়, ওই কুকুরের ভাষা কি, কুকুর ঘেউ ঘেউ করে কি বলতেছে সেটা আমি বুঝতে পারি, বলে দিতে পারবো, আপনাদের সতর্ক করতে পারবো। এবার চোরের লিডার বলতেছে তাহলে তো তোমার ভিতরে বিশাল একটি ক্ষমতা আছে, চোর যদি ঘেউ ঘেউ করে, কুকুর যদি ঘেউ ঘেউ করে, আর যদি কুকুর কোনো সতর্ক বার্তা দেয় সেটা যদি তুমি আমাদেরকে বলে দাও, আমরা সতর্ক হয়ে যাবো, আর ধরা করতে হবে না। এবার দ্বিতীয় ব্যক্তিকে বলতেছে তুমি যে আমাদের সঙ্গে চুরি করতে যাবে তোমার ভিতরে কি ক্ষমতা আছে। ওই ব্যক্তি বলতেছে অন্ধকারের মধ্যে মানুষের চেহারা যদি আমি ভালোভাবে নাও দেখতে পারি, কিন্তু আলো পড়ে যায় যখন, অন্ধকারে যদি কোনো ব্যক্তিকে আমি দেখি, আলো হওয়ার সঙ্গে সঙ্গে দিনের বেলা ওই ব্যক্তিকে আমি চিনতে পারি। এবার বলতেছে চোরের লিডার বলতেছে আমরা যদি বাড়ির মালিক যদি অন্ধকারের মধ্যে পড়ে যায় আমাদের সামনে, আমরা যদি চিনতে না পারি তুমি চিনে ফেলবে, তুমি আমাদেরকে সতর্ক করে দিবে, তোমাকেও আমাদের প্রয়োজন আছে। এবার 3 নম্বর ব্যক্তিকে বলতেছে তোমার ভিতরে কি ক্ষমতা আছে। এবার 3য় নম্বর ব্যক্তি বলতেছে আমার ভিতরে এমন ক্ষমতা আছে, যত দুনিয়ার যত বড় তারা লাগানো হোক না কেন, আমি যদি হাত দিয়ে স্পর্শ করি আমার ভিতরে এমন ক্ষমতা আছে, দুনিয়ার যত কিছু দিয়ে কোনো সম্পদকে আবদ্ধ করে রাখা হোক, যত প্রকার শক্তিশালী তার লাগানো হোক, সেটা আমি খুলে ফেলতে পারি। এবার বলতেছে তোমার ক্ষমতাটা আরো ভারী চমৎকার, তোমাকেও আমাদের প্রয়োজন আছে। 4র্থ নম্বর ব্যক্তিকে বলতেছে তোমার ভিতরে কি ক্ষমতা আছে। ওই বলতেছে আমার নাকের মধ্যে এমন ঘ্রাণ শক্তি আছে, এই ঘ্রাণ শক্তি দ্বারা আমি বলে দিতে পারি ঘরের মধ্যে কোথায় কোন সম্পদ রাখা আছে, আমি বলে দিতে পারবো, আর আপনারা দ্রুত ওই সম্পদকে নিয়ে সেখান থেকে চুরি করে চলে যেতে পারবেন। বলতেছে তোমাকেও আমাদের দরকার। এবার 4 জন চলো। থামো। সুলতান মাহমুদ গজনবী বলতেছে তুমি তো আমাদের দলের লোক না, কিন্তু আজকে রাত্রে তুমিও আমাদের সাথে চুরি করার জন্য চলো, আমরা যা চুরি করে পারবো সমান ভাগ দিব, কিন্তু তার আগে বলো তোমার ভিতরে কি ক্ষমতা আছে। এবার সুলতান মাহমুদ গজনবী বলতেছেন যে আমার ভিতরে এমন একটি ক্ষমতা আছে, আমি যদি দাড়িটা ডান দিকে ঘুরাই ফাঁসির আসামি মাপ পেয়ে যায়, আমি যদি দাড়িটাকে বাম দিকে ঘুরাই জেলের আসামি মাপ পেয়ে যায়। এবার চোররা বলতেছে তোমার ভিতরে যে চমৎকার ক্ষমতা আছে, আমরা চুরি যদি করি 2টা শাস্তি হতে পারে, জেল অথবা ফাঁসি, তুমি তো আমাদের সঙ্গে থাকবে, তুমি দাড়িটাকে যদি ডান দিকে ঘুরাও আমরা ফাঁসি হলে মাপ পেয়ে যাব, যদি বাম দিকে ঘুরাও তাহলে আমাদের জেল হলে মাপ পেয়ে যাব, তোমাকেও আমাদের দরকার, তাহলে তুমি চলো আমাদের সঙ্গে। 5 জন মিলে এবার চিন্তা করতেছে কার বাড়িতে চুরি করা যায়। বলতেছে এই মহল্লার যে বাদশা সুলতান মাহমুদ গজনবী আছে তার বাড়িতে আজকে আমরা চুরি করতে যাব। সুলতান মাহমুদ গজনবী নিজের পরিচয় দিচ্ছেন না, তাদের সঙ্গে নিজ বাড়িতেই চুরি করার জন্য রওনা করেছে, তারা তাদের পিছে পিছে গেলেন। যাওয়ার পরে যেই ব্যক্তি দরজা খুলতে পারে সে স্পর্শ করলো, করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। এবার কুকুর দেখে ঘেউ ঘেউ করা শুরু করে দিল।
এবার যেই ব্যক্তি কুকুরের ভাষা বুঝে ওই ব্যক্তি বলতেছে আজকে বুঝে কুকুরের মাথাটা নষ্ট হয়ে গেছে। কুকুর বলতেছে তোমরা চুরি করার জন্য এসেছো, দেখো তোমাদের সাথে তোমার এই বাড়ির মালিকও তোমাদের সঙ্গে আছে। এবার বলতেছে না না, এই কুকুরের হয়তো বা মাথা নষ্ট হয়েছে, আমরা সবাই তো চোর, এখানে তো বাড়ির মালিক থাকলে আমাদেরকে ধরে ফেলতো। এবার তো কুকুরের কথা শুনে তারা ভ্রুক্ষেপ করলেন না, ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর এবার তিনি কি করলেন, তারা ওই যে যার জ্ঞান শক্তি আছে, কোথায় কোন মাল আছে, কোথায় কোন টাকা পয়সা আছে, গহনা সোনা অলংকার আছে, এবার তার নাক দ্বারা ঘ্রাণ সঙ্গে বলে দিলেন, সমস্ত কিছু একত্র করলেন। একত্র করার পরে বেঁধে নিয়েছেন। এবার চিন্তা করতেছেন অনেক রাত তো আছে, এগুলো তো বাদলাম, এখন তো চলেই যাবে, একটু রেস্ট নিয়ে যাই, ক্লান্ত হয়ে গেছে। রেস্ট নেওয়ার জন্য বসে পড়েছে। যখন সুলতান মাহমুদ গজনবী তাদের চোখের মধ্যে যখন ঘুম এসে গেছে, সুলতান মাহমুদ গজনবী আস্তে করে ঘুম থেকে বের হয়ে গিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে দিয়েছেন। দরজা লাগিয়ে দিয়েছে। এবার সে তো তালা স্পর্শ করলে খুলে, বাহির থেকে তো তালা স্পর্শ করতে পারতেছে না, খুলতেও পারতেছে না। এবার সকাল হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী তার কি করেছেন, তার বিচার কার্যালয়ে বসার পর বলতেছে ওই চোরগুলোকে এখানে আনো। এবার চোরগুলোকে যখন নিয়ে আসা হয়েছে, সকলেই বলতেছে রাজার বাড়িতে চুরি করার জন্য ঢুকেছে, বুঝি তাদের কি শাস্তি হয় দেখার জন্য সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে গিয়েছে। একত্রিত হওয়ার পর এবার ওই যেই চোরটি বলেছিল আমি রাত্রের অন্ধকারে যদি কাউকে দেখি দিনের বেলা চিনতে পারি, এবার ওই চোরটি মুস্কি মুস্কি হাসতেছে। বাকি চোরগুলো বলতেছে তুমি কেন হাসো? বলে যে আমি কেন হাসতেছি তোমরা কি বুঝতেছো না, কালকে রাত্রে যিনি আমাদের সাথে এই বাড়িতে চুরি করার জন্য এসেছে, ওই ব্যক্তি তো বিচার কার্যালয়ে বিচারকের আসনে বসে আছে। বিচারকের আসনে বসে আছে। এবার বলতেছে ও সুলতান মাহমুদ গজনবী, কালকে রাত্রি তো আপনি আমাদের দলে ছিলেন, আপনার সাথে তো আমাদের একটি সম্পর্ক আছে, আপনার সাথে তো আমাদের একটা সম্পর্ক আছে, অতএব আপনি কি করেন আমাদেরকে মাফ করে দেন। এবার সুলতান মাহমুদ গজনবী বলতেছেন আমি যেহেতু তোমাদেরকে কথা দিয়েছিলাম, আমি দাড়িটাকে যদি বাম দিকে ঘুরাই তাহলে কি হয়ে যায়, জেলের আসামি মাফ পেয়ে যায়, ডান দিকে ঘুরালে ফাঁসির আসামি মাফ পেয়ে যায়। যাও এবারের মতো তোমাদেরকে মাফ করে দিলাম, তবে তওবা করে এখান থেকে ফিরে যাও, আর জীবনে চুরি করবে না। এই কথা বলে সুলতান মাহমুদ গজনবী বিচার কার্য শেষ করে দিলেন। কিন্তু একটা চোরও সেখান থেকে যায় না, চোখের পানি ফেলে শুধু কান্না করতেছে। সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করলেন তোমরা কেন কান্না করো, তোমাদেরকে মাফ করে দিয়েছি। বলতেছে আমাদের ভিতরে একটা মাথায় একটা বুদ্ধি এসেছে, একটা চিন্তা এসেছে, সামান্য আপনার সাথে একটা রাত যদি সম্পর্ক রাখার কারণে ফাঁসির কাষ্ট থেকে মাপ পাওয়া যায়, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়াতে যদি ওই আল্লাহর সাথে একটু সম্পর্ক স্থাপন করে যায়, কঠিন কিয়ামতের দিন আল্লাহ বিচার কার্য শুরু করবেন যখন, দুনিয়ার কোনো ছায়া তখন থাকবে না, আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। যদি আল্লাহর সাথে দুনিয়াতে সম্পর্ক স্থাপন করে তৈরি করে যেতে পারে, ওই কঠিন মুসিবতের দিন যত মুসিবত আসবে, যত শাস্তি আসবে, যত বিপদ আসবে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলে ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করে জান্নাতে পৌঁছে দিবে। বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়াতে সামান্য একটা রাত যদি আমরা আপনার সাথে সম্পর্ক রাখার কারণে, তবুও চুরি করার ক্ষেত্রে সম্পর্ক রাখার কারণে যদি আমরা মাপ পেয়ে যাই, আজকে তওবা করে নিলাম, আমরা আপনাকে চিনতে পেরেছি, আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, আর জীবনে চুরি করব না, ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবো। বলি সুবহানাল্লাহ। এই কথাটি বলার একটাই মাত্র উদ্দেশ্য, এই দুনিয়াতে আছেন, আজকে বন্ধুর সাথে বন্ধুত্ব থাকলে তার থেকে অনেক সুবিধা পাওয়া যায়, এরকম বড় বড় নেতাদের সাথে সম্পর্ক থাকলে তার কাছ থেকে অনেক সুবিধা পাওয়া যায়। আল্লাহর সাথে যদি সম্পর্ক স্থাপন না করি, ওই কবরে যাওয়ার পর কোনো নেতা সাহায্য করবে না, সন্তানও সাহায্য করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতে পারবে না, সেখানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ নাই। ওই আল্লাহর সাথে যেন এই রবিউল আউয়াল মাসে শিক্ষা নিয়ে যেন যেতে পারি, আল্লাহর সাথে যেন সম্পর্ক তৈরি করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নিয়ে চাঁদাটা সুন্নাত আদায় করে দেয়।